নমস্কার দর্শক বন্ধু, পেন টু কিওর অ্যান্ড রিওয়ার পেজ থেকে আমি ডক্টর তন্ময় চক্রবর্তী। জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের আজকে থার্ড পার্ট। আমরা আলোচনা করছিলাম নি জয়েন্ট এবং তার রিলেটেড প্রবলেম নিয়ে। আগের ভিডিওতে আমরা নি জয়েন্টের কিছু এক্সারসাইজ আমরা ডেমনস্ট্রেট করেছি, দেখিয়েছি এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের এই থার্ড পার্টে তৃতীয় ভাগে আলোচনা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং তার রিলেটেড ডায়েট। তো ডায়েটগুলো আমরা এইভাবে 4-5টা ক্লাসিফিকেশনে আমরা ভাগ করে নিয়েছি যাতে বোঝার সুবিধার জন্য। প্রথম যে ডায়েটটা আপনারা মেনটেন করবেন সেটাকে বলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট। এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি কথাটার মানেটা হচ্ছে যে যেখানে ইনফ্লামেশনটাকে কম করার জন্য যে খাবারগুলো আপনারা খেতে পারেন সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে পমিগ্রেনেট বা বেদানা। তার সঙ্গে অলিভ অয়েল, সবুজ শাকসবজি খাবারগুলো আপনারা ডায়েটে রাখতে পারেন, যেগুলোর প্রাথমিক কাজ হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, এদের প্রপার্টি রয়েছে, এই ইনফ্লামেশনটাকে কমাতে অনেকটাই হেল্প করে। সেকেন্ড যে গ্রুপটা আসবে সেটা হচ্ছে কার্টিলেজ রিজেনারেশন। এই কার্টিলেজ রিজেনারেশনে মানে হচ্ছে কি, যে কারণ আমরা সবাই জানি যে অস্টিওআর্থ্রাইটিস হলে কার্টিলেজ বা জয়েন্টের উপরে যে একটা স্পঞ্জি আস্তরণ থাকে, সেই স্পঞ্জি আস্তরণটাকে বলা হচ্ছে তরুণাস্থি বা কার্টিলেজ। তার একটা ক্ষয় বা ডিজেনারেশনস দেখতে পাওয়া যায়। কিছু কিছু ডায়েট আপনারা ফলো করতে পারেন যাতে করে এই ক্ষয়ে যাওয়া ব্যাপারটাকে আপনারা প্রিভেন্ট করতে পারেন। তার মধ্যে প্রথম যে গ্রুপটা পড়বে সেটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় যে ধরনের ফ্রুটস, সবথেকে মেজর ভ্যারাইটি হচ্ছে যে লেবু, বা সেটা যে কোনো ফর্মে হতে পারে, কমলা লেবু হতে পারে, মোসাম্বি হতে পারে, যে কোনো ধরনের যে লেমন ফ্রুটস যেগুলো রয়েছে যেখানে ভিটামিন সি এর পরিমাণ বেশি, সেগুলো আপনারা খেতে পারেন। এছাড়া স্ট্রবেরি, এটা আপনারা খেতে পারেন, সেটা কার্টিলেজ রিজেনারেশনে অনেকটাই হেল্প করে। তৃতীয় যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে কোলাজেন রিচ খাবার। কোলাজেন রিচ কথাটার মানেটা হলো যে আমাদের যে জয়েন্টগুলো, মানে নি জয়েন্ট বিশেষত, বা যে কোনো ওয়েট বিয়ারিং জয়েন্টের, বা যে কোনো, বা সেটা স্পাইন হতে পারে, হিপ হতে পারে, প্রত্যেকটা জয়েন্টের প্রথম যেটা দিয়ে জয়েন্ট তৈরি হয়, মানে ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গেও জয়েন্টের ওভারঅল কন্ডিশনকে মেনটেন করার জন্য, যে কারণ জয়েন্টের কাজটাই হচ্ছে বডির ওয়েটকে ক্যারি করা। এবার এই বডি ওয়েটকে ক্যারি করতে গেলে যে ধরনের ফাইবারগুলো লাগে সেগুলোকে কোলাজেন ফাইবার বলে। এবার অস্টিওআর্থ্রাইটিস হলে এই কোলাজেন ফাইবারের পরিমাণগুলো কিন্তু আস্তে 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 কমতে থাকে। কোলাজেন রিচ যে ফুডগুলো আপনি খেতে পারেন তার মধ্যে প্রথম হচ্ছে বেরিজ, সেটা ব্লুবেরি হতে পারে, ব্ল্যাকবেরিজ হতে পারে, গার্লিক বা রসুন হতে পারে। এছাড়া লাল এবং হলুদ সবজি যেগুলো আমরা পাওয়া যায়, যেমন সেটা বেল পেপার, ক্যাপসিকাম, এই ধরনের খাবারগুলো আপনারা রাখতে পারেন। আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ফিশ। সেটা যে কোনো ফিশ হতে পারে, মানে কারণ আমরা জানি যে ফিশের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে আমাদের এই কোলাজেন ফাইবারগুলোকে রিজেনারেট করার জন্য। তো আপনারা মাছ, যে কোনো ধরনের মাছ বা সেগুলো খেতে পারেন, ছোট মাছ হলে খুব ভালো হয়। এর পরের যে গ্রুপটা আসছে সেটা হচ্ছে বোন অ্যান্ড মাসেল স্ট্রেংথকে মেনটেন করার জন্য আপনারা যে খাবারগুলো খাবেন সেটা হচ্ছে ভিটামিন ডি রয়েছে এরকম কোনো খাবার। সেগুলোর মধ্যে 1 নম্বর মাছ, আমি যেটা বললাম, কারণ মাছের কড লিভার অয়েল থেকে আমাদের ভিটামিন ডি এর একটা খুব ভালো সোর্স। এছাড়া আপনারা এগ বা ডিম খেতে পারেন। ডিমের সাদা পোর্শন, যেখানে আমাদের প্রোটিন পার্টটা থাকে, অ্যালবুমিন সেখান থেকে আপনারা পাবেন। ডিমের যে কুসুম বা ইয়োক পার্ট, সেখানে ভিটামিন ডি এর পরিমাণটা একটু বেশি থাকে, সেটা আপনারা খেতে পারেন। এছাড়াও স্পিনাচ বা পালং শাক, মাশরুম খেতে পারেন। আর অবশ্যই করে সান এক্সপোজার, কারণ আমাদের দৈনন্দিন কাজকর্মে যেটা একেবারেই আমরা খুব একটা নিই না, সেটা হচ্ছে যে সান এক্সপোজার, মানে গায়ে রোদ লাগাতে হবে, কারণ ভিটামিন ডিটা আমাদের স্কিনেতে তৈরি হয়। এছাড়া আপনারা যে ধরনের খাবারগুলো মানে খেতে পারেন, যেমন হচ্ছে হাইলুরোনিক অ্যাসিড
যে সমস্ত খাবারে থাকে তার মধ্যে প্রথম হচ্ছে নাটস। আমরা জানি যে হাইলোরনিক অ্যাসিড হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা আমাদের জয়েন্টের সাইনোভিয়াল ফ্লুইডের মধ্যে পাওয়া যায়। মানে তার কাজটাই হলো, হাইলোরনিক অ্যাসিডের প্রথম কাজটাই হলো আমাদের জয়েন্টকে লুব্রিকেশন করা। তার মানে এটা কি, একটা তেল তেলে ভাব জয়েন্ট সারফেসের মধ্যে তৈরি হয় যাতে মুভমেন্টটা খুব স্মুথ হয়। এবার এই স্মুথনেসটাকে করবার জন্য আমাদের এই হাইলোরনিক অ্যাসিডটা কিন্তু খুব দরকার, যেটা এই আর্থ্রাইটিক চেঞ্জেস হলে অনেকটাই কম হয়ে যায়। তো ন্যাচারালি আপনারা যে ধরনের খাবারগুলো খেতে পারেন যেখানে হাইলোরনিক অ্যাসিড অনেকটাই বেশি থাকে, তার মধ্যে এক নম্বর হচ্ছে নাটস মানে বাদাম, এছাড়া ব্রকলি এবং পামকিন সিড মানে কুমড়োর বীজ, সেটাকে শুকিয়ে খাবার উপযোগী করে আপনারা সেটা যে কোনো খাবারের সঙ্গে আপনারা খেতে পারেন। সেটা কিন্তু খুব ভালো হাইলোরনিক অ্যাসিডকে ন্যাচারালি গ্রো করাতে হেল্প করবে। আর লাস্ট হচ্ছে জয়েন্টের স্ট্রেস রিলিফ করার জন্য কিছু কিছু খাবার দরকার, যেগুলো আপনার ডায়েটে থাকা খুবই ভালো। তার মধ্যে প্রথম সেটা হচ্ছে ডার্ক চকলেট। তার মানে আপনার আর্থ্রাইটিস হলে আপনি অবশ্যই করে ডার্ক চকলেট খেতে পারেন, কিন্তু সেটার একটা পরিমাণ আছে, সেই পরিমাণটাকে মেনটেন করে। কারণ যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝে খেতে হবে, তার জন্য আপনার ডক্টরের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন। কিন্তু ডার্ক চকলেট একটা খুব ভালো সোর্স আপনার জয়েন্টের স্ট্রেস রিলিফ করবার জন্য। জয়েন্টের স্ট্রেস রিলিফ মানে জয়েন্টের উপর প্রেশার যেটা আসছে, অ্যাবনর্মাল প্রেশার, সেটা কম করার জন্য। এছাড়া আপনি গ্রিন টি খেতে পারেন। টারমারিক মানে হলুদের সবথেকে বড় একটা গুণ হচ্ছে এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিবায়োটিক প্রপার্টি থাকে, সেটা কিন্তু আপনার জয়েন্টের স্ট্রেস রিলিফ করতে অনেকটাই হেল্প করে। আর এই যে কটা আমি ডায়েটের কথা বললাম, যে জিনিসগুলো আপনাদের খাবারের মধ্যে থাকা উচিত যাতে করে আপনাদের আর্থ্রাইটিস বা হাঁটুর অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জেসগুলোকে আপনারা প্রিভেন্ট করতে পারেন, এটা ছাড়াও এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু করাটা ভীষণভাবে জরুরি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভীষণই কাজে লাগবে এবং ভালো লেগেছে। যদি আরও কিছু জানার থাকে বা আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাদের নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং যাদের মনে হচ্ছে যে আপনাদের হাঁটুর প্রবলেমে আপনারা অনেক বছর ধরে সাফার করছেন, প্রপার সেভাবে গাইডেন্স আপনারা পাচ্ছেন না, আপনারা চাইলে আমাদের পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিকে আসতে পারেন, যেটা খড়দাতে রয়েছে। এবং আমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট এপিসোডে।